অনেক বছর আগে একটা গ্রামে একটা ধনী পরিবারের ছেলে বাস করত। ছেলেটার নাম ছিল দুলাল। অনেক ছোট বয়সেই দুলাল তার মা বাবাকে হারিয়ে ফেলে। বড় হতে হতে দুলাল একেবারে বকাটে ও দুশ্চরিত্র হয়ে যায়। সে সারাদিন নেশা ও জো খেলা নিয়ে পড়ে থাকত। কিন্তু দুলাল ছিল খুব চালাক একটা ছেলে। সে নিজের সুন্দর চেহারা ও ভালো কথার মাধ্যমে বহু মেয়েদের মন জয় করে ফেলত। সেই গ্রামেই মিনা নামের একটি মেয়ে থাকত। মিনা ছিল দুলালের একদমই বিপরীত। সে ভীষণই সাধারণ এবং মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল। মিনার বাবা ছিল ওই গ্রামের একটি স্কুলের হেডমাস্টার মশাই। শিক্ষা, নমনীয়তা, স্বভাব সব দিক থেকেই মিনা খুবই ভালো ছিল। কিন্তু কপালের ফেরে মিনা আর দুলাল একজন আরেকজনকে ভালোবাসতে শুরু করে। যদিও ভালোবাসাটা মিনার তরফ থেকেই বেশি ছিল। মিনার বাড়ির থেকে প্রচুর বোঝানো হয়েছিল যে দুলাল ভালো ছেলে নয়। মিনার বাবা মিনাকে বলেছিল, মা, তুই এই ছেলেকে বিয়ে করিস না। ওই ছেলে ভালো নয়। ওই ছেলে তোকে কখনো সুখী রাখবে না। ও বহু মেয়েদের সাথে সম্পর্ক রাখে, ও জো খেলে, ও মদ খায়, আর না জানি আরো কত রকমের নেশা করে। তুই একটু অপেক্ষা কর মা, আমি তোর সাথে একটা ভালো ছেলের বিয়ে দেব। একজন ভদ্র ছেলে যে তোকে ভালো রাখবে, যে তোকে ভালোবাসবে। তুই ওই ছেলেকে বিয়ে করিস না। ওই ছেলেকে বিয়ে করলে তোর জীবন শেষ হয়ে যাবে। মিনার বাবার এতবার নিষেধ করা সত্ত্বেও মিনার কোনো কথা কানে যায়নি। কিছুদিনের মধ্যেই তারা বিয়ে করে ফেলে। সে তখন দুলালের ভালোবাসায় অন্ধ হয়েছিল। সে মনে করছিল যে দুলালের মতন সুখী ওকে আর কেউ রাখতে পারবে না। সে মনে করেছিল যে তার ভালোবাসায় দুলাল একটা ভালো মানুষ হয়ে উঠবে। সে বুঝতে পারেনি যে মানুষের খারাপ স্বভাব পাল্টানো এতটা সহজ নয়। বিয়ের কিছুদিন পর থেকেই আসল সমস্যা শুরু হয়। দুলাল সারাদিন মিনাকে দিয়ে বাড়ির সব রকমের কাজ করানো শুরু করে, আর নিজে সারাদিন নেশা করা আর জো খেলায় মেতে থাকে। আস্তে আস্তে তাদের মধ্যে ভীষণ অশান্তি শুরু হয়। একদিন মিনা দুলালকে বলে, দুলাল, বের আগে তুমি কথা দিয়েছিলে যার কোনোদিনও নেশা করবে না আর জুয়া খেলবে না। তার সত্ত্বেও এখন তুমি রোজ নেশা করছো, জুয়া খেলছো। আমার সাথে ভালো করে কথাও বলো না তুমি। আর ভালো লাগছে না আমার। চুপ! মনে নেই তোকে কোন গরিব ঘর থেকে তুলে এনে এত বড় বাড়িতে রেখেছি? তারপরও এত বড় বড় কথা। আমার বাবার হয়তো তোমার মতো এত টাকা ছিল না, কিন্তু এই বাড়িতে আমি অনেক শান্তিতে থাকতাম। আমার বাবা আমি কোনোদিন কোনো কষ্ট পেতে দেয়নি। এই চুপ! যত বড় মুখ নয় তত বড় কথা। তোকে এই বাড়িতে এনেছি বাড়ির ঝি হিসেবে, যাতে আমাদের বাড়ির কাজ করাতে পারি। বেশি বড় বড় কথা বললে মারবো এক চড়। মিনা নীরবে কাঁদতে থাকে। এর মধ্যেই একদিন দুলালের মাধুরী নামের একটি মেয়ের সাথে আলাপ হয়। আস্তে আস্তে তাদের মধ্যে প্রেম শুরু হয়। আর আরেকদিকে মিনার উপরে দুলালের অত্যাচার বাড়তে থাকে। একদিন মাধুরী দুলালকে বলে, তুমি কতদিন আর তোমার এই আদ্যিকালের বইয়ের পেছন পেছন ঘুরে বেড়াবে? ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে পারছো না? ঠিক বলেছ মাধুরী, ওই মেয়েকে আমি আজই ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করব। সেই দিনই দুলাল মাধুরীকে নিয়ে বাড়ি যায়। তারপর দুজন মিলে মিনার সাথে দুর্ব্যবহার করতে শুরু করে। ও কে দুলাল? ওর নাম মাধুরী। আজ থেকে ওই বাড়িতে থাকবে, আর তুই যাবি তোর বাপের বাড়ি। তুমি এরকম কেন বলছো? আমরা তো দুজন ভালোবেসে বিয়ে করেছিলাম। মিনা ওদের দুজনকেই ভীষণ অনুরোধ করছিল যে ওরা যেন ওকে ঘর থেকে না বের করে। ও এটাও বলছিল যে ও মাধুরীর সাথে থাকতেও রাজি আছে, কিন্তু যেন কিছুতেই ওকে ওই বাড়ির থেকে বের না করা হোক। কারণ এখন যদি ওকে ওর বাপের বাড়ি যেতে হয় তাহলে ও কাউকে মুখ দেখাতে পারবে না। কিন্তু মিনার এত অনুরোধের সত্ত্বেও দুলাল আর মাধুরীর মন নরম হয়নি। মাধুরী মিনাকে বলে, নাটক করিস না একদম। তোদের মতো গরিব মেয়েদের আমি ভালো করে চিনি। ঘাড় ধাক্কা না দিলে তুই এখান থেকে বেরোবি না। এই বলে মাধুরী আর দুলাল মিলে মিনাকে টানতে টানতে বাড়ি থেকে বাইরে বের করে দেয়। মিনা কাঁদতে কাঁদতে তার বাপের বাড়ির দিকে হাঁটতে থাকে। এই আবার কি হলো ঠাকুর? আমি এবার কি করব? বাবা মাকে গিয়ে কি মুখ দেখাবো? হঠাৎ রাস্তা দিয়ে একটা গাড়ি এসে পেছন থেকে মিনাকে চাপা দিয়ে চলে যায়, আর মিনার সেখানেই মৃত্যু হয়ে যায়।
সেদিন রাতে দুলালের বাড়িতে দুলাল আর মাধুরী মিনাকে নিয়ে হাসাহাসি করছে। তোমার ওই আদ্যিকালের বউকে কেমন বের করলাম বাড়ির থেকে বলো। তা যা বলেছ, ওই মেয়ের মুখ দেখতেও আমার গা ঘিনঘিন করতো। হঠাৎ ভুতুরে গলায় একটা হাসির আওয়াজ ভেসে আসে। কে? আস্তে আস্তে ঘরে একটা লম্বা চেহারার মূর্তি ফুটে ওঠে। এত তাড়াতাড়ি আমায় ভুলে গেলি? আমি মিনা। আজ তোরা দুজনের জন্যই আমার গাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছে। এখন আমার হাতে তোদের মৃত্যু হবে। মিনা, আমি তোমায় ভালোবাসতাম মিনা। আমি তোমায় বের করতে চাইনি। আমার মাথা খারাপ হয়ে গেছিল মিনা। আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। মিনা, এই দুলাল তোমায় বের করতে চেয়েছে, আমি তোমায় বের করতে চাইনি। তুমি আমায় ক্ষমা করে দাও। মারতে হলে এই দুলালকে মারো। চুপ কর তোরা। তোরা দুজনেই আমার মৃত্যুর জন্য দায়। আরে দুলালকে তো আমি ভালো ভেবেছিলাম, ও আমার সাথে এত খারাপ করলো। আমায় ক্ষমা করে দাও মিনা। তোদের এই পাপের কোনো ক্ষমা নেই। এই বলে মিনার আত্মা হাতের ইশারায় দুলাল আর মাধুরীকে শূন্যে তুলে আছাড় মেরে ফেলে। তারপর আস্তে আস্তে মিনার আত্মা হাওয়ায় মিশিয়ে যায়। বন্ধুরা, এই গল্পর থেকে আমরা দুটো জিনিস শিখলাম। এক হলো এই যে যেই মানুষ তোমায় সত্যিকারের ভালোবাসে তার সাথে কখনো খারাপ করতে নেই, তাকে কখনোই আরেকজন মানুষের জন্য ঠকাতে নেই, নইলে তোমাকেও ঠকতে হবে। মিনা দুলালকে সত্যিকারের ভালোবেসেছিল। আর আরেকদিকে যেই মাধুরীর জন্য দুলাল মিনাকে বাড়ির থেকে অপমান করে বের করে দিল, সেই মাধুরী নিজে বাঁচার জন্য দুলালকে মিনার ভূতের হাতে মেরে ফেলানোর চেষ্টা করল। দ্বিতীয় শিক্ষা যেটা আমরা এই গল্পের থেকে পেলাম সেটা হলো এই যে কখনো একটা মানুষকে না যাচাই করে বিশ্বাস করতে নেই। দুলালের খারাপ অভ্যাসের ব্যাপারে জানার সত্ত্বেও মিনা তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে বিয়ে করেছিল। সে তাকে ভালো করে যাচাই করেনি, সেই কারণে তার ফলও সে পেল। যদি সে বিয়ের আগে ভালো করে দুলালকে যাচাই করত, যদি সে এটা দেখত যে সে সত্যি সত্যি কি মদ আর জুয়ো ছাড়ে নাকি ছাড়ে না, আর সে কি সত্যি সত্যি তাকে ভালোবাসে নাকি ভালোবাসার নাটক করছে, তাহলে হয়তো মিনার এত খারাপ অবস্থা হতো না। আমাদেরকে সবসময় এটা মনে রাখতে হবে যে মানুষের জীবন কিন্তু একটাই, তাই প্রতিটা পদক্ষেপ আমাদের খুব সাবধানে নিতে হবে। অনেক সময় আপাত দৃষ্টিতে কোনো কিছু খুব বেশি ভুল না মনে হলেও পরের দিকে বোঝা যায় যে সেই পদক্ষেপটা কত বেশি ভুল ছিল। এই জন্যেই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বারে বারে সেই সিদ্ধান্তর ব্যাপারে ভাবনা চিন্তা করা দরকার। এই ধরনের আরো গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।